আমরা যুবকরা মনে করি শীতের বিশেষ আমল হচ্ছে তাড়াতাড়ি বিয়ে শাদী করা। এটা শুধু শীতকালের আমল না, শীতকালের বিশেষ আমল হচ্ছে এটাকে গনিমাতুন বারিদাতুন বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া শীতকালের একটা গনিমত। এই সময়ে আসিয়ামু ফিশশিতা গনিমাতুন বারিদা, শীতকালে একটু রোজা রাখা এটা হচ্ছে শীতকালের গনিমত। অন্য হাদিসের ভিতরে আসছে রবিউল মুমিন, এটা মুমিনদের জন্য হচ্ছে বসন্তকাল। এই সময়ে আপনি রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন। যেমন আমাদের এখন সুযোগ আছে, শনি রবি সোম এই 3 দিন হচ্ছে আইয়ামে বিদ, এই 3 দিন আপনি সাহারি খান, রোজা রাখার চেষ্টা করেন। যদি আপনি এই 3 দিন রোজা রাখতে পারেন, সুবহানাল্লাহ বিহামদিহি, এই শীতকালের একটা গনিমত আপনি পেয়ে গেলেন। যুদ্ধলব্ধ গনিমত পেলে যেমন সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন, আপনি খুশি হয়ে যাওয়া দরকার। আমাদের সামনে সুযোগ আছে 13, 14, 15 আইয়ামে বিদের রোজা আমরা রাখার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই রাখতে পারবো ইনশাল্লাহ, একটু নিয়ত করলেই হবে। এরপরে এই শীতকালের আরো একটি আমল হচ্ছে, এই যে কষ্টের ভিতরে অনেকে দেখবেন অজু করে, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট করে একটু অজুর পানিগুলা সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে ধৌত করা, এটা এই সময়ের অনন্য দাবি। সুন্দর করে ঘষে ঘষে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করেন। হাদিসের ভিতরে আসছে এই সময়ের এই অজুটা আল্লাহর কাছে অনেক দামি হবে। এবং অজুর এই পানিগুলা গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। নবীজি অজুর এই পানিগুলো দেখে আপনাকে আমাকে চিনবেন। কাজেই এই সময়ে সুন্দর করে অজু করা, সুন্দর করে অজু বানায়া নামাজ পড়া, এটা গনিমত লাভ করার মতো। এজন্য আমরা এই শীতকালের সময়টাকে কাজে লাগাবো। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, জিকির আজকার করব, ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং এই সময়টাতে আমরা যেভাবে রোজা রেখেছি, রোজা রাখার পাশাপাশি জামাতের সাথে নামাজ পড়ব। এশার নামাজটা নবীজি চাইতেন। আমা ইয়াখশাল্লাযী, নবীজি বলতেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর এটা কষ্ট না হতো, লা আমার তুহুম, তাহলে আমি অর্ডার করতাম আইয়ুসাল্লিয়া সালাতাল ইশা, এশার নামাজটা তোমরা যেন পড়ো সুলুসাল লাইল, এই শীতকালে যেন একটু দেরি করে রাতের শেষ ভাগে যেন তোমরা এশার নামাজ পড়ো। তো এটা তো আসলে আমাদের জন্য একেবারেই কঠিন। আমরা যেটা করি যে এই শীতকালীন সময়ে, আমরা দেখা যায় বাংলাদেশের শীতকালীন সময়ে এশার নামাজটা পারলে আমরা আরও আগে দিয়ে দিই, 7:30টায় পড়ে ফেলি, কোনো জায়গায় 7টায় পড়ে ফেলি, মানে ওয়াক্ত হতে দেরি, নামাজ পড়তে আর দেরি নেই, আজান হতে দেরি নেই। অথচ এই সময়টাতে আমাদের উচিত একটু বেশি পরিমাণে আমরা পারলে জিকির আজকার করে এশার নামাজটা একটু দেরিতে পড়ব। এটাও একটা সুন্নাহসম্মত আমল। এই আমলগুলো আমরা শীতকালীন সময়ে আমরা করার চেষ্টা করি। এই আমলগুলো আমরা বেশি বেশি করি, জিকির আজকার সহ আমরা এই সময়টাকে গনিমত মনে করে আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের আমলগুলো কবুল করুক, শীতকালকে আমাদের জন্য গনিমত বানিয়ে দিক। কখন আসলে নামাজের অজু ছুটে যায়? যদি কখনো আপনার কাছে এমন মনে হয় হাত্তা তাজিদ রিহাহু, আপনার কোনো কিছু বের হয়েছে, সেটার দুর্গন্ধটা আপনি আপনার নাক দিয়ে পেয়েছেন, অথবা হাত্তা তাসমা সাউতাহু, শব্দটা আপনার কান দিয়ে শুনেছেন। অনেক সময় হয় যে আপনি একটু মোটা মানুষ, নড়াচড়া করতে গেলে আপনার কাছে মনে হয় যে কিছু একটা মনে হয় বের হয়েছে, কিন্তু আদৌ কোনো কিছু হয় নাই। শরীয়তের এক্ষেত্রে কোনো লজ্জা নাই, স্পষ্ট করে মাসআলা বলে দেওয়া এটা শরীয়তের হুকুম। এজন্য যখনই আপনি এরকম মনে হবে যে আপনি ঘ্রাণ পেয়েছেন, গন্ধ পেয়েছেন, অথবা আওয়াজ শুনেছেন, তখনই আপনার অজুটা ছুটে গেল।
আপনি যেটা করবেন, যদি ওই নামাজ পড়াকালীন সময়ে আপনি ইমামের পিছনে ইক্তেদা করতেছেন, অজুটা ছুটে গেছে, আপনি গিয়ে অজু বানায় আসবেন। যদি এসে সেম রাকাত পেয়ে যান, কোনো অসুবিধা নাই। যদি ওই রাকাতটা আপনার কাছ থেকে ছুটে যায়, শুধুমাত্র ওই একটা রাকাত আপনি মাসবুক হলেন, আগে যা পড়ছেন সমান সমান। যদি কারোর সঙ্গে আপনার কথা না হয়, অজু করতে গিয়ে কারোর সঙ্গে আপনি কথা বলবেন না, চুপচাপ আপনি, ইমাম দাঁড়িয়ে আছে, আপনি যেখানে দাঁড়াইছেন ওইখান দিয়ে চলে যাবেন। যদি লজ্জা পান, মাথাটা ঢেকে চলে যাবেন, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। অজু করে এসে আপনি নামাজে দাঁড়াবেন, যতটুকুন আপনি পেয়েছিলেন, ধরেন 2 রাকাত পড়ে আপনি গেছেন, তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন, তাশাহুদের পরে আপনার অজু ছুটে গেছে, আবার তৃতীয় রাকাতে এসে আপনি পেয়ে গেছেন, তাইলে কোনো রাকাতই আপনি মাসবুক হন নাই। আর যদি তৃতীয় রাকাতটা ছুটে যায়, আপনি একটা রাকাত ছুটে গেছে, শুধু অতিরিক্ত একটা রাকাত পড়বেন। পুরা নামাজকে আপনার দৌড়াতে হবে না, শুধু একটা রাকাত আপনি পড়েন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ ইসলামকে বড় সহজ করেছেন, কঠিন করে নাই। আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, আপনাকে আমাকে কঠিন করে আল্লাহ তাআলা দুঃসংবাদ দেননি। ইসলামকে আল্লাহ তাআলা এতটা সহজ করে দিয়েছেন, যখন ইসলামের কোনো বিষয় আপনারা পড়বেন, জানবেন, খয়রুন লাকা মিন্নান তুসাল্লি আলফু রাকাআহ, একটা মাসআলা যদি নতুন জানার চেষ্টা করেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াবের কাজ। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা মাসআলা মাসাইল জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমল করার সুযোগ দিক। নামাজের মাসালাগুলো অ্যাটলিস্ট আমাদের সবার জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমরা আমাদের পরিবার পরিকল্পনার নামে, ছেলে হোক মেয়ে হোক, 2টা সন্তানই যথেষ্ট। অনেকে একটার বেশি সন্তানই নেন না, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে সবাইকে খাওয়ান। রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। কতটুকুন আপনি খাবেন, কদারাম মাকদুরা, সব আল্লাহ লিখে রেখেছেন, এবং আল্লাহ তাআলা এটা বন্টন করে রেখেছেন। নাহনু কসামনা বাইনাকুম, আমার আপনার মাঝে আল্লাহ তাআলা এটা বন্টন করে রেখেছেন। মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আপনি কি খাবেন না খাবেন, আপনার মাঈশা কি হবে, চলাফেরা কেমন হবে, এগুলো সব আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে বন্টিত এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। যদ্দূর দিয়েছেন, এর এক চুল আপনি বাড়ায় নিতে পারবেন না। যতটুকু দিয়েছেন ততটুকুই হবে, এটার নাম রিজক। এরপরেও দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে শঙ্কিত হই, তারা কি খাবে, রিজিকের ফয়সালা কি হবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আশার আলো হচ্ছে এখানে যে এখন অমুসলিমরা পর্যন্ত মনে করতেছে যে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। নবীজি আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ববোধ করবে সেদিন। আল্লাহর কাছে নবীজি সেদিন গর্ব করে বলবে, ফা ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, এই সব আমার উম্মত। সেদিন আমাদের ব্যাপারে নবীজি আল্লাহর কাছে গর্ববোধ করবে, আল্লাহর সামনে গর্ব করবে যে আল্লাহ, এই সব আমার উম্মত। কি পরিমাণ নবীর উম্মত হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মত দিয়ে 80টি কাতার আল্লাহ তাআলা ভরে দিবেন। আর অন্য সব নবীর উম্মত দিয়ে ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের 1টা 2টা না 80টা কাতার পূর্ণ হয়ে যাবে। এজন্য বিশ্বময় এখন যেভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ভারত যেটাকে নিয়ে ভয় পাচ্ছে, আমি বলবো শুধু এটা বাড়বেই না। পিআরসি জরিপ বলতেছে, এটা খ্রিস্টানদের একটা জরিপ। এই জরিপ বলছে আগামী 2050 পর্যন্ত এই পৃথিবী যদি এইভাবে চলতে থাকে,
তাহলে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ বিহামদি। সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সারা দুনিয়াতে মুসলমানদের সংখ্যা বাড়বে, উত্তর উন্নতি সাধন করবে মুসলমানেরা।